2025 সালের শুরুতে ওয়াশিংটনের দৃষ্টিতে পাকিস্তান ছিল সন্দেহভাজন, অনির্ভরযোগ্য এবং সীমিত কৌশলগত গুরুত্বসম্পন্ন দেশ। তালেবানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, অস্বচ্ছ নিরাপত্তা প্রতিষ্ঠান আর আন্তর্জাতিক পরিসরে একঘরে অবস্থান সব মিলিয়ে পাকিস্তানকে দেখতে হতো অসহায় রাষ্ট্র হিসেবে। অর্থনীতি ছিল বহিরাগত সাহায্যের উপর নির্ভরশীল। কিন্তু মাত্র কয়েক মাসের মধ্যে সবকিছু বদলে যায়। ইসলামাবাদ ধীরে ধীরে বাস্তব সহযোগিতার পথে আসে। নীরব সন্ত্রাস বিরোধী যোগাযোগ, ছোট ছোট সহযোগিতামূলক পদক্ষেপ ওয়াশিংটনের প্রশংসা কুড়াতে থাকে। ট্রাম্পের প্রশাসন অপ্রত্যাশিতভাবে পাকিস্তানের ভূমিকাকে স্বীকৃতি দিতে শুরু করে। ভারতও এই প্রক্রিয়াকে তাড়া করছে। ইন্ডিয়া ফার্স্ট নীতির মধ্যেও ভারতের অভ্যন্তরীণ হিন্দুত্ববাদী রাজনীতি, নাগরিক স্বাধীনতার সীমাবদ্ধতা এবং সামরিক পারফরম্যান্সের সমস্যা ওয়াশিংটনে উদ্বেগ বাড়ায়। পাকিস্তান এই ফাঁককে কাজে লাগিয়ে নিজেকে আঞ্চলিক স্থিতিশীলতার গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে তুলে ধরে। মে মাসে ভারতের সঙ্গে স্বল্পমেয়াদী সংঘর্ষ পাকিস্তানের কৌশলগত শক্তি প্রদর্শন করে। ওয়াশিংটনের চোখে পাকিস্তান তখন গুরুত্বপূর্ণ আঞ্চলিক খেলোয়াড় হিসেবে পুনর্মূল্যায়ন হয়। ছোট সহযোগিতা থেকে শুরু হওয়া ইতিবাচক চক্র দেশটিকে দ্রুত ট্রাম্পের দক্ষিণ এশিয়া কৌশলের মূল অংশীদার হিসেবে পরিণত করে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।